গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। অ্যাকচুয়ালি জল চালানোর জন্য নেমে এসেছি নিচে 3টের সময়। 3টের থেকেই মানে একটু শুয়ে একটু উঠিয়েই 3টের থেকেই জেগে আছি মনে করো। আজ ছেলেদের স্কুল আছে, কিন্তু শরীরটা ভালো না করে মানে উঠে আর হাঁটতে টাটতে যেতে ইচ্ছে করছে না। মানে কালকেও যাইনি, আজকেও যাইনি। যাই হোক, 6:30 বাজে, স্কুলে পাঠাতে হবে। উঠে আগে ফ্রিজ থেকে সবজিটা বের করে রাখলাম, যাই গিয়ে আগে ছেলেদের তুলি, ওর বাপিকে তুলি, ব্রাশ করি, তারপরে ফিরে আসছি রান্নাঘরে। শরীরে জুত না থাকলে আর কোনো কিছুই ভালো লাগে না, তখন আর সংসার করতে ভালো লাগে না, সত্যি কথাই। আর কালকে বিয়ে বাড়ির থেকে এসে শুতে শুতে হয়ে গেছিলো 12টা বেজে গেছিলো। এমনি নর্মালি আমাদের তো 11টা 11:30টার আগে শুই না আমরা। শরীরটা ভালোই লাগছে না, পেটের মধ্যে কিনকিন কিনকিন করেই যাচ্ছে। তো চলো ব্রাশ করে মুখ ধুয়ে ছেলেদের তুলি আগে। কালকে বিকেলের ধুয়ে রাখা বাসন রয়েছে, আজকে লাল চা বানাবো, আর তার আগে একটা অ্যাপেল খাবো। চা হোক বাসি পেটে। জানো তো লাল চা আমি পছন্দ করি না, কিন্তু ওই যে শরীর যদি সাথ না দেয় তখন সব কিছুই পছন্দ হয়, তাই হয়েছে আমার। চা হতে থাক, ততক্ষণ আমি অ্যাপেলটা খেয়ে নিই আর সবজিটা বসিয়ে দিই। বললো নিচে আ যাও, আবার ঘুমিয়ে পড়বে তা না হলে। 9টা বাজে, টুকটুক করে নিচের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর এই যে ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখলাম, আর সঙ্গে একটুখানি এই যে ট্যাঙা ট্যাঙা ভিজিয়েছি। ট্যাঙা মানে কি বলো তো? আমি শুনেছি তেঁতুলকে নাকি কোনো একটা মানে গ্রামে বা কোনো একটা ডিস্ট্রিক্টে বা যারাই হোক ট্যাঙা বলে, মানে কোনো জাতের লোকে, বাঙালিদের মধ্যেই ট্যাঙা তেঁতুল ভিজিয়ে দিয়েছি। এটা আমার লাগবে। দেখো আমার শরীর খারাপ, তাতে কি আমি খেতে পারছি না, কিন্তু তার জন্য 2 দিন হয়ে গেল মাছ এনে রেখেছি, ওর বাপিকেও রান্না করে দিইনি। ভেটকি মাছের মাথা রান্না করতে একটু তেঁতুলের জল লাগবে। তো রান্নাটা কি করে করব সেটাও শেয়ার করব। আর এই যে আর একটা মাছ। তো চলো যাই, উপরের কাজ সেরে আসি। নিচের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি টুকটুক করে। দেখা যাক সারাদিনে কতটুক পারি, শরীর যতটুক পারবে ততটুক করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো উপরে যাই। ঘরের সমস্ত কাজ গুছিয়ে স্নান করে পুজো দিয়ে জামা কাপড় মেশিনে দিয়ে এসেছি। এখন খানিকটা সময় গিয়ে ছাদে বসবো, জামা কাপড় হয়ে গেলে মানে মেলে দেবো, মেলে দিয়ে এসে রান্না করব। এখন বাজে 11টা 15। তো চলো গিয়ে এখন ছাদে খানিকটা সময় অপেক্ষা করি। আজকে একদম পরিপাটি সব কাজ করেছি, আজকে আর কোনো কাজ বাকি নেই। মানে অন্যান্য দিন ভালো লাগে না, ছেড়ে দিই, করি না, আজকে সব করেছি। স্নান করা, পুজো দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু জামা কাপড় কটা মেলে দিয়ে রান্না করব। তো চলো ছাদে যাই, জামা কাপড় চলছে, মেশিনে দেওয়া রয়েছে। ও বাবা, 1 রাউন্ড হয়েও গেল মেশিনে। রোদ উঠেছে একেবারে চৈত্র মাসের আজকে। ঠান্ডা ঠান্ডা করে মরে যাচ্ছিলাম এতদিন, দেখো রোদের তেজ দেখো। 11টার সময় জামা কাপড় কাচা ধোয়া হতে হতে 12:30 বেজে গেছে। চলো টাটা, নিচে যাই, রান্নার কাছে যাই ভাই। রান্নাঘরে আস্তে আস্তে 12:30 বেজে গেল। ভাত বসিয়ে দিয়েছি। আগে ভেটকি মাছের মাথাটা করব, কিন্তু এটা খুব কম তেলে করতে হবে জানো তো। কম তেলে তো সবই করি, তাও আগে নুন হলুদ মেখে একটু মাথাটা একটু ভেজে নিই।
যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটা করে দিই। ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ইন্ডাকশানে বসিয়েছি। পেঁয়াজ, টমাটার আর রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছটা ভাজাবো। দুটো বেগুন আছে, বেগুন দুটো দিয়ে আর একটা মাছ আছে যে খয়রা ইলিশ মাছ, ওই মাছ দিয়ে একটুখানি ঝোল করবো। দুটো মাছ দিয়ে দুটো বেগুন দিয়ে। বেগুন না বড় বড় করে কেটে রান্না করলে আমার ভালো লাগে, মানে একদম টুকরো টুকরো করে নেয়, বড় বড় থাকবে আর বোটার সঙ্গেই রাখলে ভালো লাগে। তবে এই সময় সাদা বেগুনগুলো খেতে কিন্তু বেশ দারুণ। বড় বড় করেই কেটে দিলাম। মাছটার নুন হলুদটা মেখে রাখি, মানে পুরো একটাও খালি নেই। তিনটেই চালু রয়েছে, একটা ভাত, একটা ডাল, একটা মাছ ভাজা। ভাত হয়ে গেলে ওই পাশে এই সবজিটা করে নেব। 4টে মাছ আছে। তাহলে এই মাছগুলো কি আর বাচ্চারা তো এমনি মাছ খায় না, আর এই মাছটা একদমই খেতে পারে না, ভীষণ কাটা। যত টেস্টি মাছ তত কাটা হয়। যা বাবা একটু ধনে পাতা এনে দেয়নি, ছাদের থেকে চলে এসেছি, আমার ধনে পাতা দরকার ছিল, আমি তো ভুলে গেছি। যা। মাছের মাথাটা ভেজে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে যে তেল ছিল মাছ ভাজার তেল, তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ একেবারে সামান্য। চিমনির আওয়াজে হয়তো খুব সমস্যা হচ্ছে, আর একটা হচ্ছে লাইটের অসুবিধা। গতকালকে আমার লাইটটা ভেঙে গেছে, মানে আমার ছেলেরা দুই ভাইতে মিলে ওই আর কি। তেজপাতা জিরে দিয়ে আদা রসুনের সরি আদা দিইনি, ও বাবা তো আটকে গেছে, চামচ দিয়ে দিতে হবে, চামচ দিয়ে ঢেলে দিয়েছি। আর এই যে আমরা দৈনন্দিন যে মশলাগুলো ইউজ করি, রান্নায় প্রয়োগ করি, তাই এখানে আছে ধনে জিরে পাউডার, দুটোই একসঙ্গে করে রেখেছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে, ঝালটা একটু টান টান দেব। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে ভেজে নিই। ভাতটা নামিয়ে দিয়েছি, আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, মানে এই কড়াইটা এই পাশে দিয়েছি, এই পাশে একটা দিয়েছি। ভেবেছিলাম আগে মাছ ভেজে বেগুনের সবজিটা করে নেব, কিন্তু দেখলাম যে না, এদিকে আমার ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো চলো আগে ডালটা তড়কা লাগিয়ে নিই, তারপরে মাছের সবজিটা করব। লোহার কড়াইতে রান্না করতে বেশি কষ্ট নাই তো, মানে কড়াই তো বেশি ধোয়া মাজা ঘষা করতে হয় না, সেই জন্য তো আগে ডালটা তড়কা দিয়ে নিই। আর একটা জিনিস দেখো, আমার বড় ছেলেকে বলেছি, বাবু ছাদের থেকে একটু ধনেপাতা এনে দে না, তো এই যে এনে দিয়েছে। মাত্র 3টে গাছ এনেছে, মানে দুটোই মনে করো, ঠিক আছে। মানে 2 সবজি 3 সবজিতে যে দেবো সেটা হবে না, শুধু ডালেই হবে। আমাকে বলছে তুমি তো আমাকে বলে দাওনি না কটা আনতে হবে, যাই হোক যা এনে দিয়েছে তাই ঠিক আছে। চলো ডালটা আগে তড়কা দিয়ে নিই। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এদিকে জল গরম দিয়ে দিই, এটাও একটুখানি ভেজে নিতে হবে। আর ওই যে সেই ট্যাঙ্গা, কথার মানে লেবু, এই তেঁতুল ভিজানো জল, সেটাও কিন্তু দিতে হবে। লবণ দিতেই ভুলে গেছিলাম, জানো তো, একটুও দিইনি লবণ, এখন মুখে দিয়ে দেখলাম যে এক চিরো লবণ দিইনি। কথায় কথায় যেটা দেওয়া দরকার সেটাই ভুলে গেছি। ভেটকি মাছের মাথা কে কীভাবে রান্না করো কমেন্টে জানাবে। আমি কিন্তু এই যে একটু টক দিয়ে, কারণ কি
দেখো আমি তো এই মাথা ভেটকি মাছই চিনতাম না, বিয়ের পরে চিনেছি। তবে আমার বর আমাকে যেভাবে বলেছে আমি কিন্তু সেইভাবেই রান্না করি। তেঁতুলটা দিলে কী হয়, একটু না কালো কালো হয়ে যায় রঙটা। এদিকে জল গরম হয়েছে, জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো সবজির মধ্যে। ব্যাস হয়ে গেছে। একটুখানি গরম মশলা দেবো আমি উপর থেকে, সামান্য। ব্যাস হয়ে গেছে ভেটকি মাছের মাথা রান্না করা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই হয়ে গেল। ঘড়ির কাঁটা আজকে 2:20 পৌঁছে গেছে আমার রান্না কমপ্লিট হতে হতে। তবে একটা জিনিস কি জানো, আমি রান্না করতে করতে কিন্তু বাসন কোসন সমস্ত কিছু মেজে নিই, একদম টোটাল কমপ্লিট। বাসন মাজা মানে কড়াই টড়াই যা কিছু ছিল সব মেজে নিয়েছি। এই দেখো রান্না বান্না টোটাল কমপ্লিট। এখন বসবো খেতে। খেতে বসার ভিডিওটা আমি বেশিরভাগ শেয়ার করি না, আর এখন সময়ও নেই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি কথা বলছি। তো চলো খাবার দাবার খেয়ে আবার ফিরে আসছি। আমি খেতে বসবো কি তার আগে এই যে দেখো, কি রে খিদে পেয়েছে তোরও প্রচণ্ড আমার মতো? খিদে পেলেও কিছু করার নেই, বসে থাক। আগে আমি খাবো, তারপরে তোকে খাবার দেব, ঠিক আছে? দেখো মিট মিট করে কেমন তাকাচ্ছে। একদম আহ্লাদ না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন, একদম আহ্লাদ না। চুপচাপ बैठ बैठो, बैठ जा, बैठ जा, नहीं तो खाना नहीं मिलेगा। बैठो शेरू। ওর খিদে পেয়েছে গো আমার মতোই। তো চলো আগে খেয়ে নি বাবা। बैठो, হ্যাঁ। ওই দেখো বসে পড়েছে। 4:30 বাজে, ছাদে এলাম, জামা কাপড়গুলো তুলি। আর ওই যে মমটিতে রয়েছে গম রোদে দেওয়া, ওগুলো নামাতে হবে আজকে, বালতি ভরে ভরে নামাবো। জামা কাপড়গুলো তুলে নিই আগে। আজকাল সব সেলসম্যানরা মাইক নিয়ে নিয়ে চলে আসে, সবই শুকিয়ে গেছে রোদে, সারাদিন খুব তেজ ছিল। গমটা একা একা কী করে নামাবো ওখানে কি জানে। 6:30 বাজে, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়ে নিচে চলে গেছিলাম, যেহেতু ওর বাপি বেরোচ্ছিল ওনার টিফিন প্যাক করার জন্য। তো সন্ধেবাতি দিয়ে এই যে জামা কাপড়গুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব। তার মধ্যে বড় ছেলে কিন্তু পাশের আছে, ও বারবার বলেছে মা কুছ খানা হ্যায়। আমার ছেলেদের এই একটা অভ্যাস খুব খারাপ জানো তো, কুছ খানা হ্যায় কুছ খানা হ্যায়। সেই কুছটা কি সেটা আর বলবে না। আমিও বুঝতে পারি না কুছ মানে কি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, ঘরে চিড়ে ছিল, লবণ দিয়ে আর জল দিয়ে ভালো করে চিড়েটাকে এই যে মেখে নিচ্ছি। আমি বললাম কুছ বলতে না পারলে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই খেতে দেবো। কিন্তু ছোটো ছেলেটা টিউশনে, ও এক্ষুনি এসে যাবে। আমি কড়াই গরম দিয়ে দিয়েছি, আর এদিকে ভালো করে নুন জল দিয়ে চিড়েটাকে মেখে নিলাম। বিনা তেলে, তেল দেব না কিন্তু, তেল ছাড়াই এটাকে ভেজে নেব। কারণ এই সময় তেল দিয়ে কিছু করতে ইচ্ছে করছে না আমার। সুন্দর একদম মানে মুড়ির মতো করে চিড়ে ভাজা করে নিচ্ছি। দেখি কুচ খানা হয় আজকে আমার ছেলেদের এই কুচটা ভালো লাগে কি না। এই দেখো সুন্দর একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এদিকে বড়টাকে বললাম যে বাবু আমাকে একটা পেঁয়াজ কেটে দে। ও সে বসেই রয়েছে, মোবাইল দেখছে। তারপর আমি সুন্দর করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর ছোটো ছেলে ঘরে চলে এসেছে। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটুখানি সর্ষের তেল দিয়ে তার উপরে কয়েকটা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটাকে একটুখানি নরম করে নিলাম। মানে একদম ভেজে নেব না, শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটাকে মেরে নিলাম। আর এই যে উপর থেকে একটু চানাচুর বলো নামকিন বলো যাই হোক দিয়ে তার উপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে মেখে নেব। সন্ধেবেলার টিফিনও হয়ে যাবে,
বেশ খানিকটা পেটও কিন্তু ভরে যাবে। আমি হয়তো এই খাবো, আর রাতে কিছু খাবো না, ছেলেদের সঙ্গে একটুখানি খেয়ে নেব। এবার এটাকে সুন্দর করে মেখে নিলে হয়ে গেল। মুখরোচক কুছ খানা হ্যায়। আর এদিকে দেখো গ্যাসটা ভুলে গেছি আমি, গ্যাস জ্বলছে। আমি না এই ভুলটা অনেক করি জানো তো, গ্যাস জ্বলতে থাকে ভুলে যাই, মানে কম করা থাকে তো ধ্যান থাকে না, দেখতে পাই না, আর ভুলে যাই। জ্বলতেই থাকে জ্বলতেই থাকে, তারপরে হয়তো খানিকক্ষণ পরে মনে পড়ে যে আমার গ্যাসটা তো জ্বলছে, তারপরে হয়তো এসে বন্ধ করি। কত সময় খাবার পোড়া লেগে যায়, মানে নষ্ট হয়ে যায় জানো তো। অবশেষে মনে তো পড়েছে। আর ছোটো ছেলেটাকে পাঠিয়েছিলাম ওর ছোটো মার ঘরে, মানে টাকলুদের ঘরে একটা কাজের জন্য। সে ওখানে গিয়ে আটকে পড়েছে। এই যে ছেলেদের দিয়ে দিয়েছি, ওদের সঙ্গে আমিও একটুখানি খেয়ে নেব। তুমি প্র্যাকটিস করো না 2 হাত দিয়ে? হ্যাঁ, এটা কি হচ্ছে? আপনি मैं अभी जितना बजाऊंगा उसके आगे का ये बजाएगा। एक साथ बजाते हैं, जब मैं बजाऊंगा उसके आगे ये बजाएगा। আচ্ছা, বাজাও বাজাও। 8টা বেজে গেছে কিন্তু।